আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের নুরুল আনোয়ারের ক্লাস শুরু হবে আমের হুকুম নিয়ে। আমের হুকুম থেকে হুকমুল আম ক্বাবলা তাখসিস। আমের হুকুম, তাখসিসের পূর্বে আমের কি হুকুম এটা নিয়ে আজকের এই ইবারত আলোচনা। তো আমের হুকুম কি? ওয়া ইন্নাহু, আমটা ইউজিবুল হুকমা, হুকুমকে ওয়াজিব করবে। ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, ফিমা ইয়াতানাওয়ালুহু, কোথায় হুকুমকে ওয়াজিব করবে? ফিমা ইয়াতানাওয়ালুহু, আম যে সকল আফরাদকে শামিল করে ওই সকল আফরাদের মধ্যে হুকুমকে আবশ্যক করবে। অর্থাৎ আয়াতের মধ্যে যে হুকুমটা দেওয়া হলো এই হুকুম কাদের উপরে প্রয়োগ হবে, কাদের উপরে ওয়াজিব হবে, কোথায় ওয়াজিব হবে? তো ফিমা ইয়াতানাওয়ালুহু, আম শব্দটা যে আফরাদ গুলোকে শামিল করবে ওই আফরাদের উপরে বা ওই আফরাদের মধ্যে হুকুমটা ওয়াজিব হবে। যেমন আকিমুস সালাহ, এখানে সালাতকে ওয়াজিব করা হলো। তো সালাতকে কাদের উপরে, কাদের মধ্যে ওয়াজিব করা হলো বা কাদের উপরে ওয়াজিব করা হলো? এই সালাতের রুজুকটা কোথায় গিয়ে পড়বে? আকিমু, এই যে মু ওয়াও আম, এই আমের যত আফরাদ আছে ফিমা ইয়াতানাওয়ালুল ওয়াও, ওয়াও যে সকল আফরাদকে শামিল করে ওই সকল আফরাদের মধ্যে এই সালাতের হুকুমটা এটা ওয়াজিব হবে। আচ্ছা, কতআন, এই যে কতআন এটা হইলো ফিমা ইয়াতানাওয়ালুহু এর সাথে, মানে আফরাদকে যে শামিল করবে এটা কতআন শামিল করবে। আম সে তার আফরাদকে কতআন শামিল করে, আম আফরাদকে কতআন শামিল করে। আমের উপরে যে হুকুম আসছে ওই হুকুম তো আরেক শব্দ থেকে, এটা তো আম থেকে না। যেমন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এখানে ইকামাতে সালাহ এটা হলো হুকুম। কাদের উপরে আসলো? আকিমু, এই মুর ওয়াওয়ের অধীনে যারা আছে সবার উপরে। এখন আম কোনটা? ইকামাতে সালাহ এটা আম না, এটা তো আর আম না। আম হইলো আকিমুর ওয়াও, ওয়াও সে সমস্ত আফরাদকে শামিল করছে। তো ওয়াও সে তার আফরাদ গুলোকে কতআন শামিল করে, এই হইলো আমের হুকুম। আমের হুকুম এটা নয় যে সালাত ওয়াজিব হবে, এটা আমের হুকুম নয়। সালাত ওয়াজিব হবে না সালাত মুস্তাহাব হবে না সালাত ফরজ হবে না সালাত কি হবে, এটা আমের সাথে কোনো সম্পর্ক নাই। আমের সম্পর্ক হইলো ওয়াও সে সমস্ত আফরাদকে বোঝাচ্ছে। এবার আফরাদের উপরে সালাত কি ওয়াজিব না সালাত ফরজ নাকি সুন্নত না মুস্তাহাব, এটার সাথে আম হওয়ার সাথে আমের হুকুমের সাথে সম্পর্ক নেই। এখানে অনেকে ভুল বুঝে ইউজিবুল হুকুম ফিমা ইয়াতানাওয়ালুহু কতআন, যে সকল আফরাদকে শামিল করবে সবগুলোর উপরে হুকুম ওয়াজিব হবে, কতআন হুকুম ওয়াজিব হবে। তো কতআন হুকুম ওয়াজিব হবে, হুকুমটা কতই নাকি জন্নি, এটা তো আমের সাথে না। আম তো আর আকিমুস সালাহ ইকামাতে সালাহ এটা আম না, এটা আমাদের বুঝতে হবে। ইকামাতে সালাহ আম না, সালাতের উজুব এটা আম না, নফসে সালাত সালাত উজুব নাকি এটা কিছুই না, এখানে এটা খাসের বহস। আম হলো কোন ফরদরা নামাজ পড়বে, নামাজ এটা কাদের উপরে, কোন আফরাদরা। তো বলছে আকিমু সমস্ত আফরাদের উপরে নামাজটা আসবে। তাহলে আফরাদ সবাই নাকি আফরাদ দুই একজন বাদ, এটা হলো আমের খেলা, এটা হলো আমের মহল। ফাসাজাদাল মালাইকা, এখানে দেখো ফাসাজাদা, সাজাদা মানে সেজদা করা, আর মালাইকা মানে ফেরেশতারা, ফেরেশতারা সেজদা করেছে। এখানে দুইটা বিষয় লক্ষ্য করো, একটা হলো মালাইকা আর একটা হলো সাজাদা। সাজাদার অর্থ কি এটা এক বিষয়, মালাইকার মধ্যে সব ফেরেশতারা শামিল কিনা এটা আরেক বিষয়। সাজাদা অর্থ, একটা অর্থ হলো সিজদা করা, যেমন আমরা সিজদা করি মাটিতে মাথা একদম নুইয়ে দেই, মাথা বিছিয়ে দেই মাটিতে, তো মাথা মাটিতে বিছিয়ে দেওয়া এটা হলো সাজাদার এক অর্থ। সাজাদার আরেকটা অর্থ হলো সম্মান প্রদর্শন করা, একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করা। এখানে সাজাদাল মালাইকা, যেহেতু এটা আদম আলাইহিস সালামের ব্যাপার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন ফেরেশতাদেরকে। তো ফেরেশতাদেরকে আল্লাহকে সিজদা করতে বলেননি, আদমকে সিজদা করতে বলেছেন। তো আদম আলাইহিস সালামকে সিজদা করা, এই যে সাজাদা এর অর্থ কি আমরা যে সিজদা করি নামাজের ভিতরে ওই সিজদা নাকি সম্মান করা? তো ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মান করেছে নাকি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে আমাদের মতো সিজদা করেছে, এটা হলো সাজাদার মধ্যে একটা ইহতিমাল। তাহলে সাজাদা এটা একটা মাফহুম গেল, যেখানে আমরা কোনটা এখানে এটার ব্যাপারে ইহতিমাল টানা যায়, ইহতিমাল চাইলে সম্ভাবনা আনা যায় এখানে। আচ্ছা, আরেকটা হলো মালাইকা, ফাসাজাদাল মালাইকা, মালাইকা ফেরেশতারা, ফেরেশতারা সিজদা করেছে। ফেরেশতারা কি সবাই করলো নাকি ফেরেশতাদের মধ্যে অনেকেই করলো নাকি ফেরেশতাদের মধ্যে কয়েকজন করলো, এই যে আরেকটা সম্ভাবনা। এই মালাইকা কি সবাই? পরে আল্লাহ তাআলা বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, হ্যাঁ ফেরেশতারা সবাই, কুল্লুহুম এসে
মালাইকার সবাই যে এটাকে স্পষ্ট করলো। আচ্ছা, এখন মালাইকা এটা আম, আমরা যদি বলি আমের হুকুম হইলো কতিউদ দালালা, আমের হুকুম হইলো এটা কতি, এর মানে কি? এর মানে সেজদার অর্থ কতি? সেজদা এখানে কোন অর্থে ব্যবহার হয়েছে? এটা কতি? এটা না, এটা কতি মানে হলো মালাইকা আফরাদ গুলো যে সবাই মালাইকা শব্দের মধ্যে শামিল, এটা কতি। তাহলে মালাইকা তার ফিমা ইয়াতানাওয়ালুহু, যে সকল আফরাদকে মালাইকা শামিল করে, মালাইকা শব্দটা যে সকল আফরাদকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে, ওই আফরাদ গুলোকে সে ইয়াতিনান শামিল করে, এটা হলো কতি হওয়ার অর্থ। সাজাদার মধ্যে কি অর্থ হইলো এই আলোচনা তো আম হিসাবে আসবেই না। আকিমুস সালাহ এটাও এরকম, কাদের উপরে নামাজ, এটা হলো আমের বিষয়। আম সে তার আফরাদকে কতান শামিল করে, বাকি নামাজ কি ফরজ কি না ওই আফরাদের উপরে ওটা আরেক বিষয়। তাহলে ইউজিবুল হুকুম ফি মা ইয়াতানাওয়ালুহু কতান, আমরের হুকুম হইলো মনে হয় এরকম, ইউজিবুল হুকুম হুকুমকে ওয়াজিব করে, আমর সে হুকুমকে ওয়াজিব করে তার আফরাদের মধ্যে। তা আমর তার হুকুমকে ওয়াজিব করে না, আমর তার আফরাদের সমূলকে ওয়াজিব করে, যে হ্যাঁ সব আফরাদ আমার মধ্যে শামিল, এটাকে আমে ওয়াজিব করে। কিন্তু যেই হুকুম দেওয়া হচ্ছে আমের উপরে, ওই হুকুমকে তার আমে ওয়াজিব করে না, ওই হুকুমকে ওই হুকুমের আলফাজের সামর্থ্য অনুযায়ী, ওই আলফাজের জুফ অনুযায়ী সেই হুকুমকে ওয়াজিব করবে, কখনো কখনো মুস্তাহাব করবে, কখনো এই করবে সেই করবে। হ্যাঁ, এটা আমে করবে না, তার হুকুমের যে আলফাজ সেই আলফাজে যতটুকু হুকুমকে শামিল করতে, হুকুমকে সাবেত করতে পারে ততটুকুকে সাবেত করবে। আর আমে কি করবে? তার আফরাদ গুলোকে শুধু শামিল করবে। তো এই জন্য এটা বুঝতে হবে আমাদের যে আসলে এই এবারটা কি বুঝাইতে চায়। এবারও ঠিকই আসলে বুঝাইতে চাচ্ছে হুকুমকে ওয়াজিব করবে, আসলে হুকুম ওয়াজিব করবে না। আম তার আফরাদকে নিজের মধ্যে রাখাটাকে, হ্যাঁ সুমুলের ব্যাপারে সে সুমুলকে ওয়াজিব করবে, আফরাদকে নিজের মধ্যে শামিল করবে, এটা ইয়াকিনান শামিল করবে। আচ্ছা, তাহলে এই একটা বিষয় বললাম, হ্যাঁ আমের হুকুমের ক্ষেত্রে মনে রাখতে হবে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমের যেমন আম কতি হওয়ার বিষয়টা বললাম, কোথায় কতি হবে? আফরাদকে নিজের মধ্যে শামিল করার ব্যাপারে কতি। এর সাথে আরো দুইটা জিনিস খেয়াল করো, সেটা হলো দেখো, আম সে আফরাদকে জমা করেছে নিজের মধ্যে, এই ব্যাপারে কতি। শব্দের অর্থ কি এই ব্যাপারে কতি না, শব্দের অর্থ কয়টা এ ব্যাপারে সে কতি না, যে আমার অর্থ এটাই এবং আমার অর্থের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই অর্থ না কিন্তু কতি হওয়ার। মানে মালাইকা, সাজাদার মালাইকা মনে করো, এই মালাইকার মানাটা কি, মালাইকার মানা কি, এটা আম স্পষ্ট করে না যে মালাইকার অর্থ এটাই। এই লফজ আম হওয়ার কারণে স্পষ্ট হয়েছে মালাইকার অর্থ এটা, এরকম কেউ বলবে? আম হওয়ার কারণে মালাইকার অর্থ স্পষ্ট হবে না, আম হওয়ার কারণে আফরাদ গুলো যে শামিল এটা স্পষ্ট হবে, এটা একই হবে, এটা কতান হবে যে সব আফরাদের মধ্যে আছে, এটা একই। কিন্তু মালাইকার অর্থটা কি, এটা কিন্তু একই না। যেমন মনে করো আল আইনু, আমরা জানি আইনুন একটা শব্দ, এই শব্দটা কিন্তু এটা মুশতারাক, এটার মধ্যে কয়েকটা অর্থ আছে। এটা একটা অর্থ হলো গোয়েন্দা, গোয়েন্দা একটা অর্থ হলো হাঁটু, আর একটা অর্থ ঝর্ণা, হ্যাঁ আর একটা অর্থ হলো চোখ, অনেকগুলো আছে আইনুনের অর্থ। এখন এক জায়গায় মনে করো অনেকগুলো গোয়েন্দা পাঠানো হয়েছে, গোয়েন্দা সংস্থা সবাই একটা টিম গিয়েছে সেখানে, কোনো একটা কাজে কোনো একটা অপারেশনে গিয়েছে, সেখানে গিয়ে এই গোয়েন্দা দল সবাই মারা গেছে। এরপরে খবরে ছেপেছে হ্যাঁ কদ মাতাল উয়ুন কুল্লুহুম, সব গোয়েন্দারা মারা গেছে, কদ মাতাল উয়ুন কুল্লুহুম, সব গোয়েন্দারা মারা গেছে। এখানে দেখো তো আল উয়ুন, এটা তো আম হয়েছে, সব গোয়েন্দারা মারা গেছে। এই আল উয়ুন শব্দটা আম হওয়ার কারণে কি এটা এটা যে অনেকগুলো মানা ছিল, মানার মধ্যে একটা অস্পষ্টতা থাকে। আমরা জানি মুশতারাক সবসময় হ্যাঁ জুমলা ব্যবহার হলে কিছুটা অস্পষ্টতা থাকে যে কোন অর্থ এখানে উদ্দেশ্য, এটা সিয়াক সাবাক করিনা দ্বারা অর্থটা নির্দিষ্ট করা হয়, মোতায়েন করা হয়। যেহেতু মাতা আছে যার কারণে এখানে উয়ুন শব্দটা বোঝা গেছে মাতা। উয়ুন চোখ তো আর মরে না, ঝর্ণা তো আর মরে না, ঝর্ণা মরে মানে ঝর্ণা যদি থেমে যায় এটাকে মরে যাওয়া বলে, যে একটা রূপক অর্থে, হাকিকতান তো ঝর্ণা মরে না। আরেকটা অর্থ হলো হাঁটু, উয়ুনের অর্থ হাঁটু, হাঁটু তো আর মরে না। তো সব মিলিয়ে মাতা এটা করিনা হলে এখানে আল আইন অর্থ হলো গোয়েন্দা। তো আইনুন অর্থ গোয়েন্দা, এই অর্থ স্পষ্ট হয়েছে মাতার করিনার মাধ্যমে। আল উয়ুনু এটা আম হওয়ার কারণে তার মানা স্পষ্ট হয়ে গেছে, এটা না। আমরা তো কতিউদ দালালা মানে বুঝি যে শব্দটা তার মানা স্পষ্ট হয়, সেটাই তো কতিউদ দালালা। তো আম কতিউদ দালালা এর মানে এই নয় যে আম হওয়ার কারণে অন্যান্য অর্থ বাদ গিয়ে এখানে গোয়েন্দা অর্থ মোতায়েন হয়ে গেছে, কতিউদ দালালা মানে এই নয়। আম কতিউদ দালালা মানে হইলো উয়ুনের যে কয়জন সেখানে গিয়েছিল গোয়েন্দাদের দলের, এই একটা কাজের অপারেশনে যে কয়জন গিয়েছে এরা সবাই মরেছে,
এরা সবাই এই উয়ুন শব্দের আফরাদ গুলো এর মধ্যে শামিল, এটা হলো কতি, আম হওয়ার কারণে সেই আফরাদকে কতান শামিল করে। সাথে যে হুকুম ছিল মাতা, এই মাতার হুকুমটা এখানে এসে যুক্ত হয়েছে যে মরে গেছে, সবাই মরে গেছে। তাহলে এখানে আমাদের একটু সূক্ষ্ম বিষয় থাকলো, সেটা হলো একটা হলো আমের অর্থ আর একটা হলো আমের আফরাদ। আমের মানা, আমের আফরাদ। আমের মানা, আমের আফরাদ। আম কতিউদ দালালা বললে বুঝবো না, এই অর্থ নয় যে আম এটা তার মানা স্পষ্ট, এটা না। আম কতিউদ দালালা মানে আমের আফরাদ গুলো এর মধ্যে একদম শামিল, এটা স্পষ্ট। আম যত আফরাদ আছে সব আফরাদের মধ্যে দাখিল, হ্যাঁ, সমূল আফরাদের ব্যাপারে আম কতি। এর সাথে আরেকটা বিষয় মনে রেখো, সেটা হলো আমরা যে ইতিপূর্বে খাসকে কতি বলে আসছিলাম, খাস কতি, আম কতি। আম কতি কিনা ইখতিলাফ আসবে, আহনাফের কাছে কতি সেই হিসাবে বলছি আর কি। তো খাস কতি, আম কতি, এই যে খাসকে আমরা কতি বলছি, আমকেও কতি বলছি, এই দুনো কতি, এই দুনো কতি কিন্তু মানার উপরে দালালাত, এই দিক থেকে কতি না, মানে কতি দালালা আলাল মানা, এটা কতি না, আমও না খাসও না। এটা কতি হইতেও পারে, জন্নিও হইতে পারে। আমরা খাসের মধ্যে আলোচনা করেছি, খাস সবসময় কতি হয় না, কখনো কতি হয়, কখনো জন্নি হয়, কখনো মাতরুকুদ দালালাও হয়। তো আমও এরকম, তার আমও কতিউদ দালালা, খাসও কতিউদ দালালা। এই কতিউদ দালালা মানে কি? দালালাতুল লফজ আলাল মানা, এটা না, বরং দালালাতুল লফজ আলা ফারদিন আও আফরাদিন, এই অর্থে হইলো এটা কতি। খাসও কতি মানে খাস এটা কতিউদ দালালা আলা ফারদিন ওয়াহিদিন, ফরদে ওয়াহেদ, এখানে যে ফরদে ওয়াহেদ এই বিষয়টা কতি, মানা কতি এটা না। আমও এরকম কতিউদ দালালা, কিসের উপরে দালালা? কতি আলা শুমুলিল আফরাদ, কতিউদ দালালা আলা শুমুলিল আফরাদ, আফরাদ সবগুলো এখানে শামিল, এই অর্থে কতি। কিন্তু আমের অর্থটা কি লফজের, এই অর্থের উপরে কতি না। এই কয়েকটা জিনিস আমের হুকুমের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে। তাহলে সংক্ষিপ্ত ভাবে কথাটা আবার বলছি, আম কতিউদ দালালা এর মানে আম তার আফরাদ গুলোকে শামিল করার ব্যাপারে কতিউদ দালালা। আমের ফি নাফসি তার ওয়াজি মানার উপরে আম কতিউদ দালালা, এই অর্থ না। এবং খাসও আমরা বলে এসেছি কতিউদ দালালা, এটার মানে এই নয় তার মানায় মৌজুলাহুর উপরে কতিউদ দালালা, এটা না। অর্থ হলো দালালাতুল লফজ আলা ফারদিন ওয়াহিদিন, ফরদে ওয়াহিদের উপরে তার দালালাত, এটা হলো কতিউদ দালালা। হ্যাঁ, এখানে ফরদে ওয়াহিদ থাকবে, অনেকগুলো ফরদ মুরাদ এরকম না। এই ফরদ এবং আফরাদ, যেহেতু আম এবং খাস এই দুইটা একটা কাসিম, দুইটাকে ভাগই করা হয়েছে বিইতিবারি তাআদ্দুদিল ফরদ ওয়া ওয়াহদাতিল ফরদ, বিইতিবারি ওয়াহদাতিল ফরদ ওয়া তাআদ্দুদিহি, ফরদ একটা নাকি একাধিক এই হিসাবে। তো হুকুমও ঠিক এরকমই, ফরদ এক ফরদের উপরে সে একিনান বুঝাবে, সব ফরদের উপরে আম একিনান বুঝাবে, ফরদের শুমুল, ফরদের ওয়াহদাত, এতটুকুর উপরে সে কতিউদ দালালা। কিন্তু মানে লুগাবি কি আমের এবং খাসের, এটার উপরে কতিউদ দালালা না, এটা কতিউদ দালালা হতেও পারে, না হতে পারে। আর মানার ওয়াজাহাত, মজুলাহু ওয়াজে, মজুলের উপরে কতিউদ দালালা নাকি জন্নিউদ দালালা, এই হিসাবে তো আকসামে জুহুর এবং খফা আসবে। খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ, এগুলো মানায় মজুলাহুর এতেবারে, মানায় মজুলাহু স্পষ্ট নাকি অস্পষ্ট, কতি নাকি জন্নি, মজুলাহুর উপরে দালালাত, শব্দের দালালাত তার মজুলাহুর উপরে, এটা কতি নাকি জন্নি, এই আলোচনায় এই এতেবারে জাহের, নস, মুফাসসাল, মুহকাম, খফি, মুশকিল, মুজমাল, মুতাশাবিহ এই প্রকারগুলো তৈরি হবে। আম খাস তৈরি হয়েছে ফরদে ওয়াহিদ নাকি একাধিক ফরদ নাকি সমূলে ফরদ, কোনটাকে বোঝাচ্ছে? ফরদে ওয়াহিদকে বোঝায় নাকি অনেকগুলো ফরদকে বোঝায়? এই দৃষ্টিকোণ থেকে আম খাস যখনই কতি বলা হবে, এই সাইড থেকে, এই দৃষ্টিকোণ থেকে কতি না জন্নি বলা হবে। আর মানাটা ফি নাফসি মৌজুলাহুটা জন্নি না কতি, এই হিসাবে আম খাসের কোনো হাইসিয়ত নেই, এখানে কোনো তাদের মানে ভ্যালু নেই, এখানে তাদের কোনো কাজই নেই। মৌজুলাহু ওয়াজেহ নাকি মৌজুলাহুটা অস্পষ্ট না সুস্পষ্ট, এটা হলো আকসামে জুহুর এবং খফার মধ্যে আলোচনা। আচ্ছা, তাহলে আম সে হুকুমকে ওয়াজিব করে সমস্ত ফরদের মধ্যে, এই কথাটা আমাদের সরাসরি একটা তাসামুহের মতো, সরাসরি বোঝাটা মানে কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এখানে মনে রাখতে হবে আম শুধু তার আফরাদকে শামিল করে, এটা কথা। বয়ানুল লিহুকমিহি বাদা বায়ানি মানাহু, আমের মানা মানে ইসতিলাহি মানা বলার পরে এবার আমের হুকুম শুরু করেছেন। আচ্ছা, তো ফাকাউলুহু, উনি যে বললেন ইউজিবুল হুকুম, ইউজিবুল হুকুম, এই কথা এটা রদ্দুন, রদ হয়েছে আলা মান ক্বাল, যারা বলেন যে ইন্নাহু মুজমালুন, অনেকে বলে আমটা মুজমাল। ইউজিবু মানে ইউসবিতু, মানে সাবেত করে, হুকুমকে সাবেত করে। কোথায় সাবেত করে? ফিমা ইয়াতানাওয়ালু, ইয়াতানাওয়ালু মানে ফিমা ইয়াশমুলুহু, আম যে সকল আফরাদকে শামিল করে ওই সকল আফরাদের মধ্যে হুকুমকে সাবেত করে, কতান, হুকুমকে কতান সাবেত করে। এর মাধ্যমে মনে হয় যে হুকুমটা কতান হয়ে গেছে, হুকুমটা কতান না, আসলে শামিলটা কতান।
এটা বুঝতে হবে। এর থেকে সব থেকে ভালো হয় যদি কতানকে আমরা ইয়াতানাওয়ালের সাথে মিলাইতে পারি, যে সকল আফরাদকে সে কতান শামিল করে, আম শব্দটায় যে সকল আফরাদকে কতান শামিল করে, ওই সকল আফরাদের মধ্যে হুকুমকে সাবেত করে, এভাবে বললে আরো সহজ হইতো। বাকি কতানের সম্পর্ক তো ইউজিবের সাথে, এই জন্য মিলে না সহজে কথাটা। তো যাই হোক, এবারতে যেটাই বুঝাতে চাক না কেন, আমাদের উদ্দেশ্য হইলো এটা মনে রাখতে হবে যে আম কতি মানে হইলো তার আফরাদ গুলো তার মধ্যে শামিল হওয়ার বিষয়টা কতি, তার লগাই মানার উপরে সে কতি না, এবং যেই হুকুম তার উপরে দেওয়া হচ্ছে ওই হুকুমের উপরেও সে কতি দালালা না, ওই হুকুম তো অন্য শব্দ দ্বারা আসছে। ইন্নাহু মুজমালুন, কেউ বলতে চান যে আম শব্দটা হলো মুজমাল, আম সে তার আফরাদের উপরে কয়টা ফরদ আছে এই ব্যাপারে আম শব্দ সবসময় মুজমাল থাকে। কারণ যেমন আমি যদি বলি আপনাদেরকে সারা দুনিয়ার মানুষ এই কাজটা করে, সারা দুনিয়ার মানুষ মুসলমানরা কিংবা সারা দুনিয়ার মানুষ 3 বেলা ভাত খায়, কথার কথা, বা কিছু খাওয়া দাওয়া করে, দিনে একবার হলেও খায়, সারা দুনিয়ার মানুষ দিনে একবার হইলেও খায়। আচ্ছা বলেন তো, এই সারা দুনিয়ার মানুষ যে বললাম মোট কয়জন মানুষের সংখ্যাটাকে জানা আছে? আদত কয়টা সংখ্যা হবে? হ্যাঁ, কেউ বলে যে আদমশুমারিতে বা জনশুমারিতে এই বছরে এই পরিমাণ মানুষ আছে, আবার অন্য জনশুমারিতে এই পরিমাণ মানুষ আছে। তাহলে ইখতিলাফে আদত হয়, জমার মধ্যে কি হয়, আদাদুল জমা কয়জন সব মিলে, এটা কিন্তু একটা সমস্যা থাকে, একটা অস্পষ্টতা থাকে, এক একজন এক একটা বলে। তো ইখতিলাফি আদাদিল জমার যে সংখ্যা, এটার মধ্যে ইখতিলাফ আছে যে মোট কয়টা, এরপরে সর্বমোট কয়টা এটা নিয়ে ইখতিলাফ আছে, আবার আকাল্লে জমা কয়টা এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেকে মনে করেন সর্বনিম্ন জমা মানে হলো সর্বনিম্ন 3টা, কেউ মনে করেন সর্বনিম্ন 10টা, 10-এর নিচে নামনে এটার কোনো আমও না জমাও না। হ্যাঁ, তো এই যে একটা ইখতিলাফ, সর্বনিম্ন নিয়েও আবার সর্বোচ্চ নিয়ে তো জানা থাকেই না, এই জন্য ফালা ইয়াকুনু মুজিবান আসলান, এই জন্য আম সে কখনো মুজিব হবে না, আসলান মানে মোটেও মুজিব হবে না, কোনো কিছু হুকুমকে সাব্যস্ত করবে না, কোনো ফরদের উপরেই না। বাল ইয়াজিবুত তাওয়াক্কুফ, বরং তাওয়াক্কুফ এটা ওয়াজিব, হাত্তা ইয়াকুমাদ দলিল আলা মুআয়্যানিন, যতক্ষণ পর্যন্ত দলিল না আসবে মুআয়্যানের উপরে, নির্দিষ্ট ফরদের উপরে, যে হ্যাঁ এই কয়টা ফরদের উপরে হুকুমটার কথা বলা হচ্ছে, কিংবা এই কয়েকজন ফরদের উপরে সর্বনিম্ন বা সর্বোচ্চ ফরদ যখন মোতায়েন করা যাবে তখন গিয়ে হুকুম আসবে, ফরদগুলো মোতায়েন হবে, এর উপরে হুকুম আসবে। আর যদি ফরদে মোতায়েন না হয় তাহলে হুকুম কার উপরে দিবে? এই জন্য আম শব্দটা তাওয়াক্কুফ থাকবে, এর ফরদ কোনটা না কোনটা যখন নির্ধারিত হবে এই আম শব্দের ফরদ এগুলো, এরপরে হুকুমটা আসবে, এর আগে হুকুমও আসবে না, আমও তার আফরাদের উপর দালালাত করবে না, এরকম কেউ বলেন। তো তাদের কথাকে রদ করার জন্য বললেন না, ইউজিবুল হুকুম এসে যাবে, হুকুম সাবেত হয়ে যাবে আমের আফরাদের উপরে হুকুম সাব্যস্ত হয়ে যাবে। আমের আফরাদের যে ইখতিলাফ আছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ, ওই ইখতিলাফের কারণে কোনো সমস্যা নাই, হুকুম আমের উপরে চলে আসবে। ওয়া কাউলুহু ফিমা ইয়াতানাওয়ালুহু, এই কথাটা যে বললেন ফিমা ইয়াতানাওয়া, ইউজিবুল হুকুম তো গেল, তো ফিমা ইয়াতানাওয়ালুহু শব্দ যে সকল আফরাদকে শামিল করে, এটা বললেন কেন? এটা রদ্দুন আলা মান ক্বাল, যারা বলে এই কথা যে লা ইউজিবুল ফরদ ইল্লাল ওয়াহিদ, এখানে ফরদ মানে খাস, তো খাস একটাকে বোঝায়, লা ইউজিবুল ফরদ ইল্লাল ওয়াহিদ শুধু একটাইকেই বোঝায়, ওয়ালাল জমা ইল্লা সালাস, আর জমা সে কমপক্ষে 3কে বোঝায়। তাহলে শব্দ যদি ওয়াহিদ হয় এটা কমপক্ষে একজনকে বোঝায়, আর ওয়াহিদ তো একজনকেই বোঝাবে, তো ওয়াহিদ শব্দ একজনকে বোঝায়, আর জমা শব্দ কমপক্ষে 3জনকে বোঝায়। আচ্ছা, এরপরে তাহলে বাকি মাঝখানের গুলো কি? একজন হইলো 3জন হইলো, এরপরে বাকিগুলো কি? তো লা ইউজিবুল ফরদ ইল্লাল ওয়াহিদ, ওয়াহিদ যদি শব্দটা যদি মুফরাদ হয় তাহলে একজনকে বোঝায়, আর শব্দটা যদি জমা হয় তাহলে 3জনকে বোঝায়। ওয়াল বাকি মাওকুফুন আলা কিয়ামিদ দলিল, আর বাকিগুলো 1, 3, তাসনিয়া তো 2কে বোঝায়, এটাও নির্দিষ্ট। হ্যাঁ, মুফরাদ একজনকে বোঝায়, তাসনিয়া 2জনকে বোঝায়, আর জমা 3জনকে বোঝায়। এবার এরপরে যেগুলো ওয়াল বাকি মাওকুফুন আলা কিয়ামিদ দলিল, বাকিগুলো বুঝাবে কিনা? এটা দলিলের উপরে মওকুফ থাকবে, দলিল কায়েম হওয়ার উপরে মওকুফ থাকবে। বাকিগুলো বোঝানোর যদি আলাদা দলিল পাওয়া যায় তাহলে আম বাকিগুলোকে বুঝাবে, বাকিগুলো বোঝানোর দলিল না পাওয়া গেলে আম শব্দ বাকিগুলোকে বুঝাবে না, এটা কেউ বলেন। এই কথাকে রদ করার জন্য বলছেন না, ফিমা ইয়াতানাওয়ালুহু শব্দ যতগুলোকে শামিল করবে, যত ফরদকে শামিল করার মতো যত ফরদ আছে সবগুলোকে সে শামিল করে ফেলবে। কিসের আবার মওকুফ টৌকুফ? কোনো মওকুফ নাই, সর্বনিম্ন সালাস, এরপরে যা আছে দুনিয়া সবগুলোকে শামিল করে ফেলবে। এই জন্য ফিমা ইয়াতানাওয়ালুহু বললেন এই কওলটাকে রদ করার জন্য। এরপর কওলুহু কতান, এই যে কতান যে বললেন, এটা কেন বললেন? যে কতান আফরাদকে শামিল করবে, আম তার আফরাদকে কতান শামিল করবে, কিংবা
আমের সকল আফরাদের উপরে হুকুমটা কতান সাবেত হবে। এটাও বলতে পারেন যে আম তার আফরাদকে কতান শামিল করবে, তাহলে কিন্তু কতানটা ইয়াতানাওয়ালুর সাথে সম্পৃক্ত হয়, ইয়াতানাওয়ালুর সাথে তাআল্লুক। আম তার আফরাদকে ইয়াতানাওয়ালু কতান, কতান শামিল করবে আফরাদকে, আম শব্দটা। আরেকটা হইলো আমের যত আফরাদ আছে এর মধ্যে হুকুমটা কতান সাবেত হবে, হুকুমটা কতান সাবেত হবে আমের সকল আফরাদের মধ্যে। এই কথাটার একটু মানে ইয়া তৈরি হয় যে আম কি তাহলে শুধু আফরাদকে কতান শামিল করে, নাকি আম সে হুকুমকেও কতান শামিল, হুকুমকেও তার উপরে কতান সাবেত করে। তা আম হুকুমকে কতান সাবেত করে, মানে হুকুমটা কতই হয়ে যায় না আমের কারণে, বরং আম তার আফরাদকে কতান শামিল করে। এটা হইলো ফাইনাল কথা। তো এখন এই কতানের কি অর্থ ধরবেন? কতানের অর্থ সামনের যে ইখতিলাফ বলতেছে এর দ্বারা বোঝা যায় এই কতান মানে আম তার আফরাদকে শামিল করে, এটা কতান। এই কতানের সম্পর্ক ফিমা ইয়াতানাওয়ালুহুর সাথে। দেখেন কি বলে কতান, এটা বলা হয়েছে কেন? রদ্দুন আলা মা ক্বালা শাফিঈ রাহিমাহুল্লাহ, শাফিঈ রাহিমাহুল্লাহ যে কথাটা বলেন তার উপরে রদ করার জন্য। কি বলেন তিনি? হাইথু যাহাবা ইলা আন্নাল আম যন্নিয়ুন, তিনি মনে করেন আম এটা যন্নি। খেয়াল করেন কথাটা, তিনি বলেন আম যন্নি। আচ্ছা, আম যন্নি কেন? তার উপরে হুকুমটা যন্নি এই জন্য না। আম যন্নি কেন? কারণ তার যে আফরাদ গুলো আছে এই আফরাদ গুলোকে আসলে কি আম বুঝাচ্ছে, নাকি এই আফরাদ গুলোর মধ্যে কোনটা বাদ আছে, এই যে একটা সন্দেহ, এই সন্দেহটা শাফিঈ রাহিমাহুল্লাহ কেন? উনি দেখছেন যে আসলে নুসুসের মধ্যে যত আম আছে বেশিরভাগ আমেরই কিন্তু তাখসিস আসছে। সাধারণত যেমন আমরা যদি বলি যে এই ছাত্ররা সবাই এদিকে আসো, তো সবাই এদিকে আসো এর মধ্যে সাধারণত দুই একজন অসুস্থ থাকতে পারে, ও বাদ দিয়ে। তো এই যে যত নিয়ম থাকে সব নিয়মের কিন্তু একটা ইস্তিসনা থাকে, সব নিয়মের কিন্তু কিছুটা মানে একটু ভিন্নতা থাকেই। এটা মাদ্রাসার নিয়ম হোক, স্কুলের নিয়ম হোক, দেশীয় নিয়ম হোক, রাষ্ট্রীয় নিয়ম হোক, যত নিয়ম আছে সব নিয়মের একটু ভিন্নতা কিন্তু থেকেই থাকে। তো আম মানে তো হলো একটা ব্যাপক নিয়ম, যে সবার জন্য এই নিয়ম। এই সকল ক্ষেত্রে দেখা যায় ওই 2-4-10 জন এটা একটু নিয়মের বাইরে থাকেই। তো মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনহুল বাজ, এমন কোন আম নসের মধ্যে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, যেই আম থেকে তাখসিস করা হয় নাই। বেশিরভাগ আমের কিন্তু তাখসিস চলে আসছে অলরেডি, কোরআনেও এবং হাদিসেও বেশিরভাগ এসে গেছে। এই জন্য উনি বলেন যেহেতু বেশিরভাগই তাখসিস আছে, বেশিরভাগ আমেরই তাখসিস আছে, তাহলে আপনার সামনে যে আমটা আসলো এই আমের তাখসিস যদিও পান নাই খুঁজে, বেশিরভাগ যেহেতু আছে, হতে পারে এটারও আছে, কয়েকদিন পরে বের হবে, বা আমার আপনার সামনে আসে নাই, হতে পারে আছে। তো এখন যদি আম তার সমস্ত আফরাদকে কতান শামিল করে আর যদি তাখসিস থেকে থাকে, তাহলে তো আমার আপনার বুঝটা ভুল হয়ে গেল। আমরা ভেবেছিলাম আম সমস্ত ফরদকে শামিল করে, কিন্তু আসলে এই আম সমস্ত ফরদকে শামিল করে নাই, কিছুটা তাখসিস হয়ে গেছে, যে তাখসিস আমার আপনার সামনে হয়তো বা আসে নাই। এই যে একটা সন্দেহ, এটা কেন? তিনি দেখেছেন সব আমেরই তাখসিস অলরেডি চলে এসেছে, দুই একটা বাদ থাকলে এটারও তাখসিস আছে। কোন দিন তাখসিস এসে যায় কিংবা তাখসিস আছে আমরা বুঝি নাই হয়তো, এই রকমের একটা সন্দেহ ধরে তিনি আমকে জন্নি বলেন। দেখেন কি বলে, হাইতু যাহাবা ইলা আন্নাল আম জন্নিয়ুন, আম এটা জন্নি, শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন। আচ্ছা, কেন জন্নি? লিআন্নাহু মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুসসা মিনহুল বাজ, কেননা মা মিন আমিন এমন কোন আম নাই ইল্লা ওয়াকাদ খুসসা মিনহুল বাজ, তবে যা আছে সবগুলো থেকেই বাজকে তাখসিস করা হয়ে গেছে, বাজকে বের করা হয়ে গেছে। সব আমের, বেশিরভাগ আমেরই, সব আমেরই এই অবস্থা যে সব আমই তাখসিস হয়ে গেছে। তো ফায়াহতামিলু, তাখসিস যখন বেশিরভাগ আমই হয়ে গেছে, এখন যে কোনো আম সামনে আসলেই একটা সন্দেহ তৈরি হয়। এই বললো ফায়াহতামিলু, একটা সন্দেহ, ইহতিমাল আছে যে আইয়াকুনা মাখসুসান মিনহুল বাজ, হতে পারে আইয়াকুনা মাখসুসান মিনহুল বাজ, এই আমটা মাখসুস মিনহুল বাজ হয়ে গেছে, হয়ে যাওয়ার ইহতিমাল আছে। যে আমটা সামনে আসলো এই আমটা মাখসুস মিনহুল বাজ হয়ে যাওয়ার ইহতিমাল আছে। ওয়া ইন, যদিও, ওয়া ওয়াসলিয়া, ওয়া ইন যদিও, লাম নাকিফ আলাইহি, যদিও লাম নাকিফ আলাইহি, আমরা সেই দলিলি মুখাসসিস, সেই তাখসিসের উপরে আমাদের অবগতি নাই, আমরা জানতে পারি না তাখসিসটা কোনটা, কিন্তু হতে পারে এসে গেছে, আমরা হয়তো জানি নাই। এই জন্য তিনি সব আমকেই জন্নি বলেন, কারণ সেই আমের মধ্যে হয়তোবা তাখসিস এসেছে যদিও আমরা জানি না। ফায়ুজিবুল আমাল লাল ইলম, এই জন্য আমল সর্বোচ্চ ওয়াজিব হবে, এলম ওয়াজিব হবে না, মানে ইলমে ইয়াকিন সাব্যস্ত হবে না, এটা শুধু ইলমে
আমলের ফায়দা দিবে, এলেমের ফায়দা দিবে না। কা খাবারিল ওয়াহিদ ওয়াল কিয়াস, যেমন খবর ওয়াহিদ এবং কিয়াস এগুলো জন্নি, সেই হিসাবে শুধু আমলকে ওয়াজিব করে, এলমে ইয়াকিনকে ওয়াজিব করে না। আচ্ছা, তাহলে শাফি রহিমাহুল্লাহ যে দলিলটা তিনি কি কারণে জন্নি বললেন? এর কারণ হইলো আফরাদগুলো তার মধ্যে শামিল আছে কিনা এটা নিয়ে সন্দেহ। কেন সন্দেহ তৈরি হলো? বেশিরভাগ আমের মধ্যেই আফরাদ নাই, আফরাদ কিছু বের করে দেওয়া হয়ে গেছে, বেশিরভাগ আমেই। সুতরাং আম তোমার সামনে আসলে হতে পারে এটাও মাখসুস মিনহুল বাস, যদিও আমরা লাম নাকিফ আলাল মুখাসসিস, কে কই তাকসিসটা কোথায় যদিও আমরা জানি না, তারপরে ধরে নেওয়া হবে এটাও মনে হয় কদ খুসসা আনহুল বাস, এখান থেকে কিছু ফরদ বের করে দিয়েছে। দেখেন, জন্নি বলার কারণ হইলো ফরদ গুলো সবগুলো এর মধ্যে নাই, হতে পারে কিছু ফরদকে বের করে দিয়েছে। তাহলে আম এটা কতই কোন জায়গায়? আমরা কতই বলি, শাফি রহিমাহুল্লাহ কতই বলেন না, কোন জায়গায়? ফি মা ইয়াতানাওয়ালুহু, তার আফরাদ গুলোকে শামিল করার ব্যাপারে সে কতই না জন্নি, এটা নিয়ে আলোচনা। আমের লোগাবি মানা কি এটা নিয়ে কিন্তু আলোচনা না। আমের লোগাবি মানা আমরা কতই বলি, তিনি জন্নি বলেন এরকম না। আম সমস্ত আফরাদকে বুঝায় কিনা এটা আমরা কতই বলি, হ্যাঁ বুঝায়, তিনি বলেন না বুঝায় না। সমস্ত আফরাদ বুঝানো না বুঝানো এটা নিয়ে হলো কতই আর জন্নি হওয়ার কথা। তো শাফি রহিমাহুল্লাহ দলিল সহ বুঝাইলেন যে আম তার সব ফরদকে আসলে শামিল করাটা একই না, হতে পারে শামিল করে নাই, কোন তাকসিস এসে গেছে যে তাকসিস আমরা জানি নাই, এজন্য আম পাইলেই আমরা জন্নি বলে দেব। ওয়ানাহনু নাকুল, ওয়ানাকুল আমরা বলবো না। শুনেন, আপনি যেভাবে দলিল পেশ করলেন জন্নি হওয়ার, যে হতে পারে সব আম, বেশিরভাগ আমেরই তাকসিস এসে যাওয়ার কারণে আপনার একটা সন্দেহ তৈরি হয়েছে যে যখনই আম সামনে আসবে জন্নি বলে দেন, কারণ এখানেও মনে হয় তাকসিস আসছে। এই যে মনে হয় তাকসিস এসেছে, এরকম মনে হয় ধরলে তো ভাই দুনিয়াতে কিচ্ছুই থাকবে না নিশ্চিত। এরকম মনে হয়, এই যে আমরা ছাদের নিচে দাঁড়ানো আছি, আমাদের মাথার উপর একটা ছাদ আছে, এই ছাদে তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, মনে হয় ভেঙে যাবে। অনেক গ্রামের বৃদ্ধরা তাদের ছেলেমেয়েরা বড় হয়ে বহু কিছু করে বাড়িতে বিশাল একটা বিল্ডিং করেছে মনে করেন। এখন এই বৃদ্ধ ওই বিল্ডিং এ থাকে না কেন? আল্লাহ, রাতে যদি ঘুমায় থাকি, ঘুমের মধ্যে যদি ছাদ ভেঙে পড়ে, এই যে মনে হয় ভেঙে পড়তে পারে, মনে হয় ভেঙে পড়তে পারে, এই জন্য ওই বৃদ্ধ লোক বিল্ডিং এ থাকে না, টিন সেটে থাকে। ব্যাং আছে না, ব্যাং, ওই ব্যাং নাকি ওই যখন আকাশে বিজলি চমকায়, ঠাটা আওয়াজ হয়, তখন ব্যাং পা উপরের দিকে দিয়ে চিল্লাইতে থাকে, পা উপরের দিকে দিয়ে দেয় এবং চিল্লায় কেন? যে আকাশ ভেঙে পড়ার সম্ভাবনা আছে, মনে হয় আকাশটা এখনই ভেঙে পড়বে, আমি পা দিয়ে ঠেকাবো। তো আকাশ পা দিয়ে সে ঠেকাবে, এইরকম মনে হয় তাকসিস এসে গেছে, সুতরাং আপনি একই নাম জন্নি বলবেন না। এই মনে হয় আর কি দাম আছে? মানে আমরা বলি হাদা ইহতিমালুন নাশিন বিলা দালিলিন, এটা হলো একটা দলিল বিহীন অযৌক্তিক একটা সম্ভাবনা। ইহতিমালুন নাশিন বিলা দলিলিন, দলিল ছাড়া এমনিতে খামোখা একটা ইহতিমাল, এটা যে হতে পারে তাকসিস এসে গেছে, যেটা উনি বললেন যে ফায়াহতামিলু আন ইয়াকুনা মাখসুসান, ফায়াহতামিলু আন ইয়াকুনা মাখসুসান ওয়া ইল্লাম নাকিফ আলাইহি, হতে পারে আপনার সামনের আমটাও মাখসুস মিনহুল বাস, যদিও আমরা তাকসিসকে জানি নাই। যে এর যে হতে পারে, এই হতে পারে তো হলো দলিল বিহীন অযৌক্তিক একটা ইহতিমাল, খামোখা একটা ইহতিমাল। ওয়াহুয়া লা ইউতাবার, এরকম খামোখা ইহতিমালের কোনো এতেবার নেই। এরকম ইহতিমাল করলে আপনি চলতেই পারবেন না দুনিয়াতে, সবকিছুতেই তখন সন্দেহ তৈরি হবে। আচ্ছা, ওয়া ইযা খুসসা আনহুল বাস, তবে যদি হাকিকতানি বাসকে তাকসিস করা হয়, ইহতিমাল না কোনো, বাস্তবে যদি তাকসিস করা হয়, কানা ইহতিমালান নাশিয়ান আন দালিলিন, তখন ইহতিমালটা হবে নাশিয়া আন দলিল। হ্যাঁ, যে তাকসিস এসেছে, তখন আপনি বলতে পারেন ভাই তাকসিস যখন এসেছে, তো তাকসিস এসে কয়জনকে বাদ দিল? মনে করেন তাকসিস এসে 3 জনকে বাদ দিয়ে দেওয়া হইলো, যে শুনেন যারা যারা তাহাজ্জুদ পড়েছে, হ্যাঁ এরা সবাই পুরস্কারটা পাবে। আচ্ছা, যারা পড়েছে সবাই পাবে তো বললো, এরপরে একটা তাকসিস আসছে কি, যে শুধুমাত্র বাদ যাবে কারা? যারা 2 রাকাত পড়েছে তারা বাদ। তাহলে 2 রাকাত পড়েছে তারা বাদ, এটা যখন বললো তখন কিন্তু কিছু কমে গেল, বোঝা গেল 2 এর উপরে 4 রাকাত যারা পড়েছে তারা বাদ পড়বে না, তারা পুরস্কার পাবে। যখন তাকসিসের একটা দলিল আসলো, তখন আপনি সন্দেহ করতে পারেন, আচ্ছা একটা দলিল যখন আসছে, দলিল আরেকটাও আসতে পারে, কিংবা একটা দলিল যখন আসছে 2 রাকাত ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে, এখন তাহলে এই 2 রাকাত কারা পড়েছে না পড়েছে এই ব্যাপারে সন্দেহ হইতে পারে। কেউ তো আছে 4 রাকাত শিওর, কেউ 2 রাকাত শিওর, কারোর মধ্যে সন্দেহ আছে যে হুজুর আমি তো 4 রাকাত পড়েছি, বাকি প্রথম 2 রাকাত হয়েছে আমার শিওর, দ্বিতীয় 2 রাকাত পড়তে আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার কারণে দ্বিতীয় 2 রাকাতটা কি আমার হয়েছে নাকি হয় নাই আমি নিশ্চিত না। তো এই ব্যক্তিটার ব্যাপারে সন্দেহ হবে যে এ কি শামিল হবে, পুরস্কার পাবে, সে কি শামিল হবে নাকি হবে না। হ্যাঁ, যে সবাইকে এই পুরস্কার দেওয়া হবে যারা তাহাজ্জুদ পড়েছে, এই শব্দের মধ্যে সে কি আসবে নাকি আসবে না, কারণ সে 2 রাকাত শিওর, আর 2 রাকাত সে শিওর না যে আসলে ওই 2 রাকাত পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, ওটা কি হয়েছে না হয় নাই।
তো তাকসিস যখন আসবে তখন আফরাদ গুলোর মধ্যে কিছু ফরদ ইয়াকিনান শামিল থাকবে, কিছু ফরদ ইয়াকিনান বেরিয়ে যাবে, আর কিছু ফরদের মধ্যে একটু সন্দেহ থাকবে যে ফরদটা ওর মধ্যে আছে কিনা। কিন্তু একবার যখন তাকসিস আসতে থাকছে আরেকবার আসতে পারে, এরকম সন্দেহ আপনি একবার তাকসিস আসার পরে করেন, কিন্তু একবারও তাকসিস নাই, পান নাই, কোথায় তাকসিস কোনো খবর নাই, তারপরেও তাকসিস আসতে পারে মনে করে জন্নি বলে দেবেন, এটা হবে না। ওয়াইদা খুসসামাদুল বাস, যদি আসে তাকসিস কানা ইহতিমালান নাসিয়ান দালিলিন, তখন আপনি আফরাদ গুলো সব শামিল নাকি শামিল না এই কথাটা আপনি তখন বলতে পারেন। ফায়াকুনু মুতাবারান, তখন ইহতিমালটা মুতাবার। ফাইনদানা, এজন্য আমরা বলবো আল আম্মু কতঈয়ুন, আম কতঈ, ফায়াকুনু মুসাবিয়ান লিল খাস, এটা খাসের মতো। খাস ফরদ ওয়াহিদ কে বোঝানোর ক্ষেত্রে কতঈ, আম সমস্ত আফরাদকে বোঝানোর ক্ষেত্রে কতঈ। আম এবং খাস এই দুটোটার কোনোটাই মানে মওজুলাহু বোঝানোর ক্ষেত্রে কতঈ নয়। তাহলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর সাথে আমাদের ইখতিলাফ হইলো, এই ইখতিলাফ থেকে যে জিনিসটা বোঝা যায় সেটা হইলো এই কতান, এটা হইলো শুমুল আফরাদের ক্ষেত্রে, মানে মওজুলাহুর উপরে কতই না একটা। দ্বিতীয় হইলো যে হুকুম দেওয়া হচ্ছে আমের উপরে, যেমন আকিমুস সালাত, ইকামতে সালাহ এটা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, ওই মাফহুমটাও আম কতান বোঝায় না। আম শুধু আফরাদ গুলোকে শামিল করার ব্যাপারে কতান বোঝায়। এর দ্বারা বোঝা যায় এর আগে যে ফিমা ইয়াতানাওয়ালু আফরাদাহু কতান ছিল, ফিমা ইয়াতানাওয়ালু কতান, এই কতানটা সম্পর্ক ইউজিবুর সাথে না, এই কতানটা সম্পর্ক হইলো এই যে কতান, এই কতানটা সম্পর্ক ইয়াতানাওয়ালুর সাথে, এটা ইউজিবুর সাথে না, ইউজিব কতান না, হুকুমকে কতান সাব্যস্ত করে এটা না, আফরাদকে কতান নিজের মধ্যে শামিল করে এটা। তাহলে হুকুমটা তিনি বললেন আমের হুকুমটা কি। আচ্ছা, কিতাবে তো বলা হলো, এখানে একটা হাসিয়া তোমাদেরকে পড়ে শোনাই, হাসিয়াটা তাহলে আরেকটু ওয়াজে হবে। হইলো এখান থেকে মুজাজুল মাযাহিব আল্লাতী আশারা ইলাইহি শারিহ ফিল মাসআলা, শারিহ যেই দেখাচ্ছেন বিস্তারিত আলোচনা করছেন, ওই মাযাহিবের সংক্ষিপ্ত রূপ হইলো এরকম যে আসলে কতই নজর নিয়ে এই বিষয়ে আর কি, আম তার আফরাদকে যে বুঝায় এটা কতান বুঝায় নাকি বিতরিকে জন, এই বিষয়ে। আল মাযহাবুল আউয়াল, প্রথম মাযহাব হলো আল ওয়াকফু, যে আসলে ভাই আম তার আফরাদকে কতানও বুঝায় না জন্নানও বুঝায় না, আফরাদের উপর দালালাত কতিও না জন্নিও না, এটা ওয়াকফ থাকবে, মওকুফ থাকবে। হ্যাঁ, হাত্তা ইয়াকুমা দলিলুন, যতক্ষণ দলিল না পাওয়া যাবে। কিসের দলিল? আলা উমুমিহি আও খুসুসিহি, যে শব্দটা আম সব আফরাদকে বোঝাচ্ছে, আলাদা দলিল আসলে বুঝবেন সব আফরাদকে বোঝায়। আও খুসুসি, অথবা খুসুস যদি দলিল আসে যে এই আমটা সব আফরাদকে বোঝায় না, কিছু কিছু আফরাদকে বোঝাচ্ছে এখানে, এরকম তাখসিসের যদি দলিল আসে তখন মাখসুস আফরাদকে বোঝাবে, আর তাখসিস উমুমের দলিল আসলে উমুমকে বোঝাবে, কোন দলিল আসার আগে কিছুই বোঝাবে না আম। এই হলো এক নাম্বার মাযহাব। ওহুয়া মাযহাবুল আশআইরা, আশআইরাদের মাযহাব, এবং ওয়া আম্মাতুল মুরজিয়া, মুরজিয়াদের মাযহাব। গেল একটা মাযহাব গেল, যেটা আমও না এবং তাখসিসও না, মানে মাখসুসকেও বোঝাবে না সবাইকেও বোঝাবে না যতক্ষণ দলিল না আসবে। মাখসুসকে বোঝানোর জন্য তাখসিস দলিল লাগবে, আমকে বোঝানোর জন্য আম হওয়ার আলাদা দলিল লাগবে, আম বোঝাচ্ছে। আল মাযহাবুস সানি, দ্বিতীয় মাযহাব, আল কতউ বিল খুসুস কাল ওয়াহিদি ফিল জিনস ওয়াস সালাসা ফিল জামঈ ওয়াত তাওয়াক্কুফু ফিমা ফাওকা যালিক, মাখসুস অংশটার উপরে কতঈউদ দালালা, যেমন শব্দ যদি ওয়াহিদ হয় তাহলে এক, এটা তো মাখসুস অংশ, এটা কতঈউদ দালালা। শব্দ যদি জমা হয় তাহলে তিন সর্বনিম্ন, এটা মাখসুস অংশ, তিন তো হবেই, এটা কতঈউদ দালালা। কিন্তু এর বেশি এটা হইলো জন্নিউদ দালালা। ওয়াল কতউ বিল খুসুস, খুসুসি যেটা মাখসুস অংশ এটা কিন্তু কতঈউদ দালালা, যেমন কাল ওয়াহিদ ফিল জিনস, ইসমে জিনসের ক্ষেত্রে ওয়াহিদ একজন তো সর্বনিম্ন হবে, এটা হইলো কতঈউদ দালালা। এবং সালাসা ফিল জমা, শব্দ যদি জমা হয় সেই ক্ষেত্রে তিন সর্বনিম্ন, তিনজন, এটা কতঈউদ দালালা। ওয়াত তাওয়াক্কুফ ফিমা ফাওকা যালিক, এর বেশিটা তাওয়াক্কুফ থাকবে, মওকুফ থাকবে, কতই নাকি জন্নি কোনটাই হবে না। ওয়া ইউসাম্মুনা বি আরবাবিল খুসুস, এই মাযহাব ওয়ালাদেরকে আরবাবুল খুসুস বলা হয়, তারা মাখসুস অংশকেই শুধু কতঈউদ দালালা বলে দেয়, বাকিগুলোকে মওকুফ বলে, এরা হলো আরবাবুল খুসুস। ওয়া হুয়া মাযহাবুল বালাখি ওয়াল জুব্বাই, ওনাদের মাযহাব এটা। আল মাযহাবুস সালিস, তিন নাম্বার মাযহাব, এরা তো ছিল আরবাবুল খুসুস। তিন নাম্বার মাযহাব হলো ইন্নাহু ইউজিবুল হুকুম ফি জামি মা ইয়াতানাওয়ালুহু মিনাল আফরাদ, সমস্ত আফরাদকে শামিল করে, জামিআ মা ইয়াতানাওয়ালুহু মিনাল আফরাদ, যত আফরাদ আছে এগুলোর জামিকে শামিল করে, এগুলো সবাইকে শামিল করে, হুকুমটা সবার উপরে প্রয়োগ হয়। ওয়া হুয়া মাযহাবুল জমহুর, এটা হলো জমহুরের মাযহাব। ওয়া ইউসাম্মুনা বি আরবাবিল উমুম, তাদের আরবাবুল উমুম বলে, যে শব্দ পাইলেই শুরুতে সবাই শামিল হয়ে যাবে, এরপর তাখসিসের জন্য দলিল লাগবে। হ্যাঁ, মানে এরপরে কমলো কিনা দলিল লাগবে, আর শুরু ওয়ালা হইলো কমটা একই, বেশি কিনা দলিল লাগবে। আর এরা হইলো শুরুতেই বেশি সবাই,
কিন্তু কমলো কিনা দলিল লাগবে, এই জন্য এদেরকে বলা হয় আরবাবুল উমুম আর এরা হলো আরবাবুল খুসুস। আচ্ছা, তো আরবাবুল উমুমে আছেন হলো মাযাহিবুল জমহুর, জমহুরের মাযহাব হলো আরবাবুল উমুম, তারা সব আফরাদকে শামিল করে, আলাদা দলিল পাওয়া গেলে কমবে আর নাহলে কমবে না। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু ইখতিলাফ হইলো সব আফরাদকে শামিল তো করে, এই শামিল করাটা কি কতই না জন্নি, এটা নিয়ে হইলো আরবাবুল উমুমদের মধ্যেও ইখতিলাফ, জমহুরের মধ্যে ইখতিলাফ। জমহুরের মধ্যে ইখতিলাফ এটা নয় যে সমস্ত আফরাদকে শামিল করবে কিনা, এটা নিয়ে ইখতিলাফ না, যেহেতু আম সব আফরাদকে শামিল করবে, বাকি শামিল করাটা কতই না জন্নি, এটা হইলো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং আমাদের মধ্যে ইখতিলাফ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কিন্তু আম শব্দ সমস্ত আফরাদকে শামিল করবে কিনা এই নিয়ে ইখতিলাফ না, করবে, করাটা কতই না জন্নি, এটা নিয়ে ইখতিলাফ। আচ্ছা, তো ওয়ালাকিন ইখতালাফু ফি কুওয়াতিত তানাউল আলা মাযহাবাইনি, কুওয়াতে তানাউলের ব্যাপারে দুই মাযহাবে বিভক্ত হয়ে গেছে, যে কুওয়াতে তানাউল শামিল যে করবে সব আফরাদকে, শামিল করার শক্তিটা কতটুকু। তো মাযহাবে আল আউয়াল ইয়াশমুলুহু কতআন ওয়া ইয়াকিনান, আফরাদকে যে শামিল করবে এটা কতআন এবং ইয়াকিনান শামিল করবে। দেখেন এখানে আরো স্পষ্ট হয়েছে, ইয়াশমুলুহু কতআন ওয়া ইয়াকিনান, শব্দ আফরাদকে যে শামিল করবে সেটা কতআন এবং ইয়াকিনান। আফরাদের লুগাবি অর্থ কি, এটা কতআন এবং ইয়াকিনান না। ওহুয়া মাযহাবু জমহুরিল হানাফিয়্যাহ, জমহুর হানাফিয়ার এটাই মাযহাব। যেমন জমহুর হানাফিয়া কারা, কাল কারখি রাহিমাহুল্লাহ ওয়া রাজি রাহিমাহুল্লাহ ওয়া দাবুসি ওয়া সারাখসি ওয়াল বাজদাবি ওয়া আমাতুল মুতাআখিরিন ওয়াল মুতাজিলা, এদের সবার মাযহাব হলো এটা যে আম তার আফরাদকে শামিল যে করবে এটা ইয়াকিনান শামিল করবে, কতআন শামিল করবে। যদিও আমের মানার উপরে সে দালালা জন্নি হতে পারে, কতই হতে পারে, মানায় মজুলার উপরে জন্নি দালালা হয়েও আফরাদের উপরে দালালাত কতই হতে পারে। তো আম এটা আফরাদের এতেবারে আফরাদের উপরে দালালাত কতই, সমূলে আফরাদের ব্যাপারে কতই। ওয়াসানি, দুই নম্বর মাযহাব জমহুরদের মধ্যে, ইয়াশমুলুহু জন্নান, যে হ্যাঁ শামিল তো করবে তবে এটা জন্নান শামিল করবে। ওয়া হুয়া মাযহাবু জমহুরিল ফুকাহা ওয়াল মুতাকাল্লিমিন ওয়া হুয়া মাযহাবু শাফিঈ রাহিমাহুল্লাহ, তাদের মাযহাব হলো এই আফরাদকে শামিল করবে জন্নান। ওয়া মালা ইলাইহি তায়ফাতুম মিন মাশাইখিল হানাফিয়্যাহ, মাশাইখ হানাফিয়ার এক দল এই শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবের দিকে গিয়েছেন, যেমন কাল মাতুরিদি ওয়া মাশাইখ সামারকান্দের অনেকেই। আর ইখতিলাফ তো হলো আমাদের এবং শাফিঈ রাহিমাহুল্লাহর মধ্যে, ইখতিলাফ হলো আফরাদ শামিল করবে সবাই বলে, বাকি আমরা বলি কতআন শামিল করবে, তারা বলেন জন্নান শামিল করবে। এখন এই ইখতিলাফের সামানাটা কি হবে, সামানাটা দুই জায়গায় হবে, এটা দেখানো হচ্ছে, এটা মতনেও আছে, হাসিয়া থেকে পড়ে যায় তাহলে সহজ হবে। অমিম্মা ইয়াতারাত্তাবু আলা হাদাল খিলাফ, এই ইখতিলাফের উপরে যা মুরাত্তাব হবে, মানে সামারায়ে ইখতিলাফ আর কি, সামারায়ে ইখতিলাফ থেকে একটি হলো উজুবু ইতিকাদিল উমুম আও উজুবিল আমাল বিহি দুনাল ইতিকাদ, উমুমের যে সকল আফরাদ আছে এর ইতিকাদটা কি ওয়াজিব হবে নাকি শুধু আমল ওয়াজিব হবে, মানে আম যত ফরদকে বোঝাচ্ছে এই সব ফরদে এখানে মুরাদ, এই সব ফরদের উপরে কাজটা হবে। তো এটা কি ইতিকাদ করা ওয়াজিব নাকি শুধু এদের উপর আমল এসেছে এতটুকু যথেষ্ট, ইতিকাদ জরুরি না। মানে এর মানে হইলো কতই দুই প্রকার, যেটা আমরা খাসে পড়েছিলাম। তো কতই বিল মানাল আম, কতই বিল মানাল আখাস। কতই বিল মানাল আম মানে হইলো কতই তবে ইহতিমাল আছে অন্যটার, আর কতই বিল মানাল আখাস মানে হইলো যেখানে কোনো ইয়া নাই, কি বলে এটা, কোনো ধরনের কোনো ইহতিমাল নাই, এটা কতই। হ্যাঁ, এইরকম কতই হইলে এটা ইতিকাদের ফায়দা দেবে, অর্থাৎ এটা অস্বীকার করলে কাফের হয়ে যাবে, এটাকে বলে ইতিকাদ। হ্যাঁ, ইতিকাদের ফায়দা দেয়। আর এটা হলো আমল ওয়াজিব হবে, তবে কেউ অস্বীকার করলে কাফের হবে না, এটাকে বলা হয় আমল দুনাল ইতিকাদ। আমল ওয়াজিব হয় তবে ইতিকাদ ওয়াজিব না। এর মানে হইলো হ্যাঁ, ওটা সর্বোচ্চ এদের উপরে আমল ওয়াজিব বা ফরজ হতে পারে, ফরজে আমলি যেটাকে বলে আর কি, ফরজে ইতিকাদি ফরজে আমলি। ফরজে ইতিকাদি মানে হইলো এটাকে অস্বীকার করলে কাফের, ফরজে আমলি মানে আমল ওয়াজিব বাকি অস্বীকার করলে কাফের না। তো আম দ্বারা যে হুকুমটা আসবে, আম দ্বারা যে কয়েকজন ফরদের উপরে হুকুম আসবে বা যে কয়েকজন ফরদ শামিল হবে আমের মধ্যে, ওই কয়েকজন ফরদের উপরে আমল ওয়াজিব হবে এতটুক। বাকি এই কয়েকজন ফরদের মধ্যে যারা যারা এসেছে অস্বীকার করলে কাফের হবে না এদের কারোর মধ্যে, যে এর উপরে এই হুকুম নাই, ওর উপরে এই হুকুম নাই, আফরাদ গুলোর উপরে হুকুম নাই বললে আফরাদ গুলো যে শামিল এটাকে অস্বীকার করলে কাফের হবে কিনা, এটা হলো মূল কথা। শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন আম যত আফরাদকে শামিল করে ওই আফরাদ যারা আছে এর মধ্যে, এই আফরাদ শামিল এই বিষয়টা অস্বীকার করলে কাফের হবে না। যদি কোনো ফরদকে বলা হয় যে এই ফরদ ওই আমের মধ্যে নাই, অমুক ফরদ এই আমের মধ্যে নাই, এতে করে কাফের হবে না। আর আমরা বলি না, যে সকল ফরদ এর মধ্যে শামিল হওয়া দরকার শামিল হয়েছে, এই সব ফরদ এর মধ্যে আছে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এই হলো উজুবুল ইতিকাদ আর হলো উজুবুল আমল।
এই একটা ইখতিলাফ হবে শাফি রহিমাহুল্লাহর সাথে আমাদের সাথে। আমরা যেহেতু কতই বলছি, হ্যাঁ কতইউদ দালালা, এজন্য আমরা বলবো এটা উজুবুল ইতিকাদের ফায়দা দিবে। আর শাফি রহিমাহুল্লাহ যেহেতু বলেছেন না এটা জন্নিউদ দালালা, এইজন্য উনি বলেন উজুবুল আমলের ফায়দা দিবে শুধু, দুনাল ইতিকাদ, ইতিকাদের ফায়দা দিবে না, উজুবুল আমলের ফায়দা দিবে। এই হলো একটা মহল গেল, ইখতিলাফের সামারা এই জায়গায় প্রকাশ পাবে। আরেকটা মহল আছে, সেটা হলো এই জাওয়াজু নসখিল খাস বিল আম আও আদামু জাওয়াজিহি, খাসের নস্খ আম দ্বারা কি জায়েজ নাকি জায়েজ নাই। দেখেন খাস তো কতি, এখন আম যদি কতি বলেন তাহলে তাহলে আম দ্বারা খাসের নস্খ জায়েজ হবে। আমও কতি, খাসও কতি, কতি দ্বারা কতির নস্খ জায়েজ। আর যদি বলেন আম জন্নি, তাহলে এই আম দ্বারা কখনো খাসের তাকসিস করা যাবে না। শাফি রহিমাহুল্লাহ যেহেতু বলেন আম জন্নি, তিনি আম দ্বারা খাসের তাকসিস জায়েজ নাই বলবেন। আমরা যেহেতু আমকে কতি বলি, আমরা আম দ্বারা খাসের তাকসিস সহি মনে করব। এটা উদাহরণ সহ কিতাবে আসবে। আচ্ছা 1 2 3 নাম্বার আরেকটা সামারা দেখাচ্ছেন এখানে, এই 3 নাম্বার, এটা 3 নাম্বার একটা সামারা দেখাচ্ছেন, সেটা হলো আদামু জাওয়াজিত তাকসিস ইবতিদাআন, তাকসিস কি জায়েজ আছে, ইবতিদাআন তাকসিস কি জায়েজ আছে বি খাবারিল ওয়াহিদ, খবর ওয়াহিদের মাধ্যমে। এর মানে হইলো তাকসিস যদি একবার হয়ে যায়, কতি নসের তাকসিস কতি নস দ্বারা একবার হয়ে গেল, একবার তাকসিস হয়ে যাওয়ার পরে এই আমটা জন্নি হয়ে যায়, এটা আহনাফা মনে করেন, যেটা কিতাবে আসবে। একবার তাকসিস হয়ে গেলে আম জন্নি হয়। একবার তাকসিস হয়ে গেলে যেহেতু আম জন্নি হয়ে গেছে, এবার দ্বিতীয়বার তাকসিস করার জন্য জন্নি দলিল দ্বারা করতে পারবে, খবর ওয়াহিদ দ্বারা করতে পারবে, কিয়াস দ্বারা করতে পারবে। তবে ইবতিদাআন আম তো কতই থাকে, তাকসিসের আগে কতই থাকে। ইবতিদাআন কেউ যদি তাকসিস করতে চায়, তাহলে আমকে কিন্তু জন্নি দ্বারা তাকসিস করতে পারবে না, কারণ আমরা বলি আম কতি, কতির তাকসিস অবশ্যই কতি দ্বারা করতে হয়, কতির নস্খ কতি নস দ্বারা করতে হয়, কতির তাকসিসও কতি নস দ্বারাই করতে হয়। শাফি রহিমাহুল্লাহ যেহেতু আমকে জন্নি মনে করেন, এই জন্য তিনি আম যেহেতু জন্নি, সুতরাং এর তাকসিসের জন্য কতি কিছু লাগবে না। আবার হ্যাঁ এই আম যেহেতু জন্নি, এই জন্য খাসের তাকসিসও, খাসের নস্খ করা চলবে না, এটা শাফি রহিমাহুল্লাহ বলেন। তো আদামু জাওয়াজিত তাকসিস ইবতিদাআন, ইবতিদাআন তাকসিস করা জায়েজ বি খাবারিল ওয়াহিদ আবিল কিয়াস, খবর ওয়াহিদ অথবা কিয়াস দ্বারা কি ইবতিদাআন তাকসিস করা জায়েজ আছে, আও জাওয়াজি যালিকা নাকি জায়েজ নাই, মানে আদামু জাওয়াজিত তাকসিস নাকি জাওয়াজু যালিকা, তাকসিস করা কি জায়েজ আছে নাকি নাই, এই একটা সামারা প্রকাশ পাবে। আমরা বলবো ইবতিদাআন তাকসিস করতে গেলে খবর ওয়াহিদ বা কিয়াস দ্বারা তাকসিস করা যাবে না। শাফি রহিমাহুল্লাহ বলেন না, ইবতিদাআন কিয়াস করতে গেলেও খবর ওয়াহিদ এবং কিয়াস দ্বারা তাকসিস করা যাবে। এটা হইলো কিতাবুল্লাহর যদি আম হয় তাহলে। আর যদি খবর ওয়াহিদেরই আম হয়, খবর ওয়াহিদের আম হলে তো খবর ওয়াহিদ দ্বারা তাকসিস করা যাবে, কারণ এটা এমনিতেই আগের থেকে জন্নি হয়ে আছে খবর ওয়াহিদ হওয়ার কারণে। এতটুক আমরা আমাদের আম হওয়ার হুকুম নিয়ে আহনাফ এবং শাওয়াফির মধ্যে ইখতিলাফ করলাম, ইখতিলাফের মহল এবং সামারা 3 জায়গায় দেখলাম। এর দ্বারা মোটামুটি শাফি রহিমাহুল্লাহ এবং আমাদের মধ্যে আমের হুকুমটা ওয়াজে হইলো, ইখতিলাফের মহলটা। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি, আগামী ক্লাসে এই আমের আরো বিস্তারিত তার হুকুম নিয়ে আলোচনা করব, যেখানে আম আমরা 4 প্রকারের ভাগ করব। যে আসলে আম শাফি রহিমাহুল্লাহর কাছে জন্নি, আমাদের কাছে কতি, সব জায়গায় কি এরকম? তারপরে আমরা তাকসিসের পরে আমকে জন্নি বলি, আসলেও কি জন্নি হবে নাকি ভিন্ন কিছু? তো এই নিয়ে আমরা শুরুতে আমকে 4 প্রকার ভাগ করব এবং ইবারতের সাথে কিছু তাদবিক দেওয়ার চেষ্টা করব সামনের ক্লাসে। এই ক্লাস যতটুকু হয়েছে এটা খুব ভালো করে মুখস্থ করে নোট করে এরপরে সামনের ক্লাসটা দেখার চেষ্টা করবেন, তাহলে সামনের কথাগুলো বুঝাইতে সহজ হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।